সালামুন আলাইকুম। শুরু করছি সেই মহান প্রভুর নামে, যিনি অতিশয় দয়ালু এবং মেহেরবান। আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী, যেটা নিয়ে অনেকেই কথা বলে। তারপরও আসলে হেদায়েতের বিষয়ে তো আল্লাহর কাছে, আর আমার তো শত শত বা হাজার হাজার মানুষের দেখার দরকার নাই। আমার কথা দ্বারা যদি একজনও উপকৃত হয়, ওইটাই আমার জন্য যথেষ্ট। দ্যাটস এনাফ ফর মি। মানে আমার আসলে দুনিয়াবি প্রতিদান বা যে কোনো প্রতিদান তো আমি আল্লাহর কাছেই চাই। মানুষ আসলে কিছুই দেওয়ার সক্ষমতা বা যোগ্যতা রাখে না। যাই হোক, মানে সংক্ষেপে যেটা বলি, নারীরা আসলে কি মর্যাদা পায় বা কেন নারীরা মর্যাদা পায় না? আসলে কি রাস্তায় নামলে কি মর্যাদা পাওয়া যায়? আসলে তো রাস্তা যারা নামে তারা তো রাস্তার মেয়ে হয়ে যায়। প্রেক্ষাপট ভিন্ন হলে সেটা অন্য কথা। মানে অধিকারের জন্য আসলে আপনি কিভাবে অধিকার পাবেন বলেন? নারীর মেইন মানে প্রকৃত অহংকার বা অ্যাসেটটা কি? সেটা হচ্ছে, নারীর মেইন অ্যাসেট হচ্ছে তার সম্ভ্রম। এখন সেইটা যদি, হ্যাঁ, পুরুষের তো অবশ্যই আছে, কিন্তু পুরুষ মানে আপনার বাস্তবতা বিবেচনা করতে হবে। পুরুষতান্ত্রিক সমাজ, হ্যাঁ, পুরুষতান্ত্রিক সমাজে আপনি একই অপকর্ম করলে, একটা মেয়ের ক্ষেত্রে যেটা হয় দেখেন, কিছুদিন আগে রিসেন্টলি যেটা ঘটছে, ওই বাথরুম কাণ্ড, একটা মেয়েদের ক্ষেত্রে যেটা হয়েছে, মেয়ের ক্ষেত্রে যত হয়েছে, ছেলের ক্ষেত্রে কিন্তু কিছু হয় না। এরকম সব ক্ষেত্রে একই অবস্থা। আপনি সেম অপরাধ করলেন, সেম পাপ করলেন, অথচ হয়তো আল্লাহ আপনাকে ন্যায় বিচার দেবে, কিন্তু দুনিয়াতে তো আপনি ভুক্তভোগী হইতেছেন। তো এখন যদি যার কারো যদি লজ্জা শরম না থাকে, অনেকে আল্লাহ চেহারা দিছে, ভালো ফ্যামিলি দিচ্ছে, সব কিছু থাকার পরও যদি নিজের ভ্যালু না বোঝে, যদি নিজেকে আপনি আলু পটলের মতো করেন, আলু পটলেরও তো একটা মূল্য আছে, ঠিক না? মানে বলতে খারাপ লাগলো, এটা সত্য যে দেখেন, একটা প্রস্টিটিউটের কিন্তু তার অনুযায়ী, কি বলে, তার ভ্যালু অনুযায়ী বা তার সৌন্দর্য অনুযায়ী একটা ডিমান্ড আছে। তো আপনি যদি, মানে একজন আপনাকে বললো, আপনি মানে জানা বোঝার দরকার নেই, গেলেন, অথবা আপনি ভালো ছেলের কাছেই, মানে ভালো ছেলে তো ইসলামের দৃষ্টিতে, সে তো ভালো ছেলে মেয়েরা তো রিলেশন করবে না, ওই হিসেবে তো আমরা আসলে ওইভাবে কেউই ভালো না। তারপরেও তো মানুষ পরিবর্তনশীল, অবশ্যই আল্লাহ পরিবর্তন হলে তাকে ক্ষমা করে দেবে, এটাই বাস্তবতা। এখন খারাপ করছে বা খারাপ হয়েছে দেখে যে সারা সারা জীবন খারাপ থাকতে হবে, বিষয়টা তো এমন না। আল্লাহর কাছে তওবা করতে হবে, অবশ্যই আল্লাহ ক্ষমা করবে, এটা আল্লাহর ওয়াদা। যদি মন থেকে কেউ তওবা করে, শুধু ক্ষমা করবে না, তার পাপগুলোকে নেকি দ্বারা পূর্ণ করবে। তওবা 70 নম্বর আয়াত আছে মেবি, আমি আই এম নট শিওর। সো এখন আপনি আমার মতো আদম আলী কদম আলী, ধরেন আমার নাম আদম আলী, তো আপনাকে বললো আর আপনি রাজি হয়ে গেলেন, এটা আবেগের কথা বললো, আপনার কিছু দরকার নাই আর, ভালোবাসা দিয়ে একদম উড়িয়ে দেবেন, তাহলে তো হইতেছে না ভাই। ঠিক আছে, আপনার পাপের মধ্যে একটা পৈচেসিক আনন্দ থাকে, কিন্তু এই জন্য আপনি যার তার সাথে কোনো দরকার নাই, কিছু জানার বোঝার দরকার নেই আপনার। তো দেখবেন না, আপনাকে আল্লাহ যেটা দিচ্ছে, আপনি তো সুক্রিয়া করা উচিত। সুক্রিয়া করা উচিত যে না, আমার আল্লাহ দিছে, আমি আল্লাহর সুক্রিয়া করি এবং আমি হালালের জন্য ওয়েট করতেছি। তারপর আপনার ভাগ্যে যেটা হবে, তো আল্লাহর উপর ছাড়তে হবে, আপনার কিছু তো করার নাই। তো বিষয়টা হচ্ছে, দুনিয়া পরীক্ষার জায়গা, অবশ্যই দুনিয়া এত সহজ না। লাইফ ইজ নট বিট প্রসেস। যারা ভালো থাকতে চায়, কারণ ভালো মানুষের কষ্ট বেশি হবে, এটাই স্বাভাবিক, কারণ ভালো মানুষের জন্য দুনিয়াটা না, তাদের জন্য হচ্ছে আখিরাত। তারপর আল্লাহর কাছে দুনিয়া আখিরাতের জন্য কল্যাণের আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছে, ওটা করতে হবে। তো আমার মেইন মানে সামারাইজ যেটা হলো, মানে মরাল অফ দ্য স্টোরি যেটা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে, আপনি নিজেকে সস্তা করবেন, অথচ আপনি হীরার মতো দামি হতে চাবেন। মানে আপনি নিজেকে ভ্যালু করবেন আলু পটলের মতো বা তার চেয়ে নিচে, আর আপনি বিয়ের ক্ষেত্রে হীরার মতো মানে একদম ডিমান্ড করবেন, সেটা তো হয় না আর কি। একটা ভালো মেয়ের যে কত ডিমান্ড, সেটা বিয়ের ক্ষেত্রে বোঝা যায়। তো আপনি যারা ভুল করছে তারা শুদ্ধ হবে, অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আর যদি আপনি আলু পটলের মতোই বারবার একই নিজেকে মানে করে দেন আর কি, উৎসর্গ করে দেন, বিসর্জন দেন, তাইলে তো আপনি দাম পাইতেছেন না। আপনি নিজেকে, আপনি এত কল্পনা করতে পারেন, একটা মেয়ে হয়তো বলে না, কিন্তু ছেলেরা এগুলো নিয়ে করে, বাইরে বলে, এবং এগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়, প্রচুর আলোচনা হয়, এবং কথা বলা বলে, বিশেষ করে ভালো মেয়ের ক্ষেত্রে, যে একটু সৌন্দর্য তাদের আছে বা ভালো একটা ফ্যামিলির মেয়ের ক্ষেত্রে কিন্তু বেশি বলা বলি হয়, সব মেয়েদের ক্ষেত্রে বলা বলি হয়। তো যখন তাদের খারাপ ভাষায় একটা কথা বলা হয়, যে মানে আপনি একটা তো বিষয় আছে, মানে আপনি নিজের মর্যাদা চাইতেছেন, অথচ আপনি যেতেছেন বাথরুমে, টয়লেটে, আপনি ধান খেতে, পাট খেতে, এগুলো যদি করেন, তাহলে তো আপনি সম্মান পাইতেছেন না। তো আপনি হারামের জন্য এটা করতেছেন, নিজের বাপেরটা খাইয়া, নিজের বাপে কষ্ট করতেছে আপনার জন্য, অথচ আপনি আপনার প্রশান্তিগুলো আপনি অন্যকে সুখী করার জন্য একদম
জীবন উৎসর্গ করে দিতেছেন, আর আপনি মর্যাদা চাইতেছেন, এটাকে হয়? হারাম করে গিয়ে আপনি মর্যাদা পাবেন, এটা সম্ভব কখনো অ্যাজ এ মুসলিম? সম্ভব না। সো এগুলো মাথায় রাখা উচিত, এবং আপনাকে এটা মাথায় রাখতে হবে, ছেলেরা যদি সহজে কিছু পায় তাহলে সে তো কঠিন জায়গায় যাবে না। আপনাকে সে যদি দুইটা আবেগ কথা দিয়ে সব কিছু করতে পারে, তাহলে সে এত খরচ করে আপনাকে বিয়ে করতে কেন যাবে? একটা নারীর অ্যাসেট, নারীর সম্ভ্রম যদি কেউ এই ফায়দাটা লুটতে পারে, তাইলে তার তো আর বিয়ে করার দরকার নেই। তো বাস্তবতা মানে আমি হয়তো ওভাবে বুঝতে পারছি কিনা জানি না, যে নারীরা তাদের অসম্মানের জন্য অনেক ক্ষেত্রেই, অধিকাংশ ক্ষেত্রেই তারাই দায়ী। তারা যদি নিজেকে সেফ রাখে, নিজেকে প্রোটেক্ট রাখে, আল্লাহর জন্য ওইভাবে করে, তাহলে অবশ্যই তারা শেষ পর্যন্ত দামি থাকবে। এবং অবশ্যই আল্লাহ নারীদেরকে সম্মান দিচ্ছে, এটা হয়তো তারা যারা কোরআন পড়ে, কোরআনের সাথে কানেক্ট আছে, তারা জানে। আর আপনি এই নিজেকে করবেন ছোট, আর আপনি মর্যাদাবান হতে চাইবেন, এটা সম্ভব না। অবশ্যই নারীদের মূল্য আছে, এটা সবাই স্বীকার করে এবং স্বীকার করতে বাধ্য, যদি সে সেরকম নারী হয়।